হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো কোনো রকম ফুড কালার বা কেমিক্যাল ছাড়া আনারসের জ্যাম। বাজারের চাইতে অনেক বেশি ভালো খেতে হবে। যারা বাড়িতেই বাচ্চাকে ঘরে তৈরি করা জ্যাম খাওয়াতে পছন্দ করেন, একবার এইভাবে সহজে বানিয়ে দেখবেন। ঘরোয়া পদ্ধতিতে প্রিজারভেটিভ ব্যবহার করে সারা বছর যতদিন ইচ্ছে সংরক্ষণ করতে পারবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে নিয়েছি একটা গোটা আনারস, খোসা ছাড়িয়ে নিয়েছি। আনারসের এই যে কালো দাগগুলো মানে কালো অংশগুলো রয়েছে, এগুলো অবশ্যই ফেলে দিতে হবে। আনারসের এই অংশগুলো ব্যবহারের অযোগ্য। আমি একটা চামচের পেছনের দিকটা দিয়ে এইভাবে তুলে ফেলে দিচ্ছি। আমার এইভাবে করতে সুবিধা হয়। আপনারা একটা ছুরির সাহায্যেও করতে পারেন। আনারসটা বেশ রসালো। আনারস কাটার সময় প্রচুর রস বেরোচ্ছে। এইভাবে লম্বালম্বি করে 4 ভাগে কেটে নিলাম। 2 ভাগটা দিয়ে জ্যাম তৈরি করব আর বাকি 2 ভাগটা দিয়ে আমি অন্য রান্না করব। আপনারা চাইলে গোটা আনারসেরও ব্যবহার করতে পারেন। এখানে আমি আনারসটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে এই আনারসের পিসগুলো দিয়ে দিলাম। কোনো রকম জল দিতে লাগে না। একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। এতে জ্যাম পারফেক্ট তৈরি হবে। হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু অবশ্যই ভালো করে ছেঁকে নেবেন। এবার এই আধখানা আনারস থেকে যে জুস পাওয়া গেল কড়াইতে দিয়ে দিলাম। হাই ফ্লেম করে রাখতে হবে আর ক্রমশ নেড়ে যেতে হবে। মোটামুটি 5 মিনিট মতন। বেশ 5-7 মিনিট পর দেখবেন এই রকম ফুটতে ফুটতে ফেনা মতন হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি। আপনারা যতটা মিষ্টি করতে চাইছেন সেই স্বাদ বুঝেও চিনি দিতে পারেন, আবার আমার মতন পরিমাণে 1 কাপ চিনি দিতে পারেন। চিনি দেওয়ার পর ক্রমাগত জোর আঁচে নেড়ে যেতে হবে, যাতে চারধার থেকে আর তলা থেকে জ্যামের এই মিশ্রণ পুড়ে না যায়। বেশ আরও 10 মিনিট পর দেখাচ্ছি। এই দেখুন, জ্যামের মিশ্রণ ক্রিস্টালের মতন স্বচ্ছ হয়ে উঠেছে আর ধীরে ধীরে ঘন হচ্ছে। এই রকম বড় সাইজের বুদবুদ যখন তৈরি হয়ে যাবে, আঁচটা হাই টু মিডিয়ামে করে ক্রমশ নেড়ে যেতে হবে, কারণ এই পর্যায়ে তলা থেকে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। একদম ঘন হয়ে এসেছে, একটা থকথকে ভাব চলে এসেছে। এবার জ্যাম তৈরি হলো কিনা তা বোঝার সব থেকে সহজ উপায় হলো একটা প্লেট নিয়ে নেবেন আর প্লেটের উপরে এইভাবে 1 ড্রপ বা 2 ড্রপ জ্যামের মিশ্রণ ফেলে এইভাবে চেক করে নেবেন। প্লেট এইভাবে ধরেছি দেখুন, তাতেও মিশ্রণ গড়িয়ে যাচ্ছে না, এক জায়গাতেই রয়েছে। এই রকম ঘনত্ব রাখবেন। এর থেকে বেশি ঘন করলে আবার জ্যামের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। দীর্ঘদিন জ্যাম ভালো রাখতে প্রিজারভেটিভ দিতে হবে। এর জন্য আধখানা পাতিলেবুর রস 1 চামচ কি 2 চামচ মতন দিয়ে দিলাম। পাতিলেবুর রস মেশানোর সময় আঁচটা বন্ধ রাখতে হবে। মেশানোর পর এই মিশ্রণ আর পাক দেওয়া যাবে না, না হলে তেতো হয়ে যাবে। পাতিলেবুর রস জ্যামের মিশ্রণের মধ্যে কোনো ফাঙ্গাস ধরতে দেবে না। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর শুকনো পরিষ্কার বয়ামে ভরে রাখবেন। জ্যাম বের করার সময় ভিজে চামচের ব্যবহার করবেন না। পাউরুটিতে জ্যাম লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন তৈরি হলো। এই দেখুন, মনেই হচ্ছে না এটা ঘরে তৈরি করা। শুধু বাচ্চাদের নয়, বড়দেরও খুব পছন্দ হবে। এখন বাজারে প্রচুর আনারস পাওয়া যাচ্ছে, একবার এইভাবে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।